নমস্কার সকলকে, ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমি রত্না মল্লিক, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করব সবাই সব বিষয়ে দক্ষ হতে পারে না। পাখিদের মধ্যে সবথেকে ছোট পাখি হচ্ছে হামিংবার্ড। এর ওজন কত জানো? এর ওজন হচ্ছে 1 আউন্সের 10 ভাগের 1 ভাগ। এর দেহ খুব নরম, তা সত্ত্বেও এরা ভীষণ জটিলভাবে সেকেন্ডে 75 বার পাখা সঞ্চালন করতে পারে এরা। ফলে ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়। কিন্তু এরা সোজা আকাশে উড়তে পারে না, বাতাসে ভেসে বেড়াতে পারে না, আবার মাটিতে লাফিয়ে লাফিয়েও বেড়াতে পারে না। পাখিদের মধ্যে সবথেকে বড় পাখি হচ্ছে উট পাখি। উট পাখিও কিন্তু উড়তে পারে না। উট পাখির ওজন হচ্ছে 300 পাউন্ড। উট পাখির পা ভীষণ শক্ত। এরা ঘন্টায় 50 মাইল বেগে দৌড়াতে পারে। দেখো, আমরা মানুষ জাতি কি করি? আমরা কিন্তু ভাবি আমরা সব বিষয়ে দক্ষ হব একসাথে। সেটা কি হওয়া যায়? সবাই কিন্তু সব বিষয়ে কখনো দক্ষ হতে পারে না। সবাই যে কোনো একটা দিকে সে দক্ষ হতে পারে। আমি সব বিষয়ে দক্ষতা লাভ করব, এটা কিন্তু কখনো হবে না। আমরা সকলে সবসময় কি বলি? আমি এটা পাচ্ছি না, আমি ওটা পাচ্ছি না, আমি এটা কেন পাচ্ছি না, আমি ওটা কেন পাচ্ছি না, আমার দ্বারায় কেন এটা হচ্ছে না, কেন হবে না, এরকম প্রশ্ন আমাদের মাথা কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু এত চিন্তা করার তো কিছু নেই। আমরা যদি সব দিকে করতে যাই, আমরা কোনটাই কিন্তু সঠিকভাবে করতে পারবো না। আমাদের মধ্যে যার মধ্যে যেটা আছে, যে জিনিসটা আমাদের মধ্যে আছে, সেটাকে নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। যে যেটা ভালো পারে সে সেই জিনিসটা নিয়ে করবে, দেখবে ভালো হবে। আর যেটা নেই সেই দিকে ছুটবে না। সেই দিকে ছুটতে গেলে কোনো দিকেই কিছু করতে পারবে না। যেটা আছে সেটা নিয়েই সবাই ভালো থেকো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।